পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। আরেকবার আপনাদের বলবো, এই মুহূর্তের সবথেকে বড় খবরে আমরা রয়েছি। দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়। আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত হিসেবে যার নামে চার্জশিট দিয়েছিল সিবিআই, সেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা কোর্ট। সোমবার হবে সাজা ঘোষণা। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। পাশাপাশি বিচারক একথাও বলেছেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনি দোষী, শাস্তি আপনাকে পেতেই হবে। সোমবার আপনার কথা শুনবো, জানিয়ে দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। নয় আগস্ট আরজিকর মেডিকেলে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন। আরজিকর মেডিকেলে ঢুকে চিকিৎসককে গলা টিপে ধরেন, মুখ চেপে যৌন হেনস্থা করেন। আপনার অপরাধ প্রমাণিত হয়েছে, এই মন্তব্য করছেন শিয়ালদা কোর্টের বিচারক। আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন। আরজিকর কাণ্ডে রায় ঘোষণা করে জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস, সোমবার হবে সাজা ঘোষণা। বারো মিনিটের ছিল মোট শুনানি পর্ব। এই শুনানি পর্বে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। বিএনএস এর 64, 66 এবং 103 নম্বর ধারার 1 নম্বর উপধারায় দোষী সাব্যস্ত করা হলো আজ। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজিকর কেসে এবং সেন্টেন্সের ব্যাপারে আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। এবং আমার বক্তব্য হচ্ছে, সবার কাছে আমার অনুরোধ যে আপনারা সোমবার দিন এই জাজমেন্ট ডিক্লেয়ার হওয়ার পরে এটাকে আপলোড করা হবে কম্পিউটারে, এবং এটা ই-কোর্ট সার্ভিস বলে আমাদের একটা সার্ভিস আছে, সেই ই-কোর্ট সার্ভিসে মাধ্যমে সবাই জাজমেন্টটাকে দেখতে পাবে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথেও 103(1) বিএনএস অ্যাক্ট। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। তদন্ত তো চলছেই। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব।